আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? যুবকেরা বলো আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ শ্যামনগরের মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, ওই দেখা যায় টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? আগের সময় ফজরের নামাজ শেষ করার পরে যখন বাড়িতে যেতাম, আপনারাও যেতেন, বাড়িতে ঘরের পিছনে গুনগুন করে কোরআনের তেলাওয়াত শোনা যেত। আমার মা বোনেরা কোরআন নিয়ে বসতেন, গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেন, আওয়াজগুলো ভেসে আসতো। এখন কি সকালবেলায় এমন আওয়াজ শোনা যায়? না, শোনা যায় না, এত আপডেট হয়ে গেল। আগের সময় যদি মেয়ে দেখতে যেত, আমার ভাইজানের বিয়ে দেবে, ওনার বিয়ে দেওয়ার জন্য ওনার মুরব্বীরা, তার মানে চাচা দাদা, ওনারা যেতেন, মেয়ে দেখতে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেন, ওগো মা বলো দেখি কোরআন পড়তে পারো কিনা, কোরআন কি পড়তে পারো? যদি বলতে পারি তাইলে বলতো 2 লাইন পড়ে শোনাও। কোরআন সামনে ধরা হতো, 2 লাইন পড়ে শোনাতো, তারপরে বলা হতো আয়াতুল কুরসি মুখস্থ আছে কিনা, বলতো আছে, শোনাও। বলা হতো সূরা ইয়াসিন আর রহমান হবে কিনা, বলা হতো দুরূদে ইব্রাহিম পারো কিনা, তাশাহুদ হবে কিনা, নামাজের আরকান আহকাম কয়টা, উজুর ফরজ কয়টা, তায়াম্মুমের বিধান কখন হবে, এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। যদি তারা জবাব দিতে পারতো, চেহারা যদি একটু খারাপও হতো, তারপরেও বলতো যেহেতু অন্য দিক অন্য সাইড গুলো 100-তে 100, সুতরাং চেহারা একটু মলিন হইলেও সমস্যা নাই। জাতের পানি ওই নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। ঠিক না বেঠে? এই লেকচার ছিল না? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এই বলে মেয়েটাকে অ্যাকসেপ্ট করতো যে ঠিক আছে, যেহেতু নামাজে ভালো, রোজায় ভালো, কোরআন তেলাওয়াতে ভালো, পরহেজগারিতায় ভালো, পর্দায় ভালো, সুতরাং এই মেয়েটারে আমার ভাইজানের জন্য, আমাদের মাহফিল পরিচালকের জন্য এটা অ্যাকসেপ্ট করা যায়, এটাকে সিলেক্ট করা যায়, সিলেক্ট করে দিয়ে আসতো। আর এখন বিয়ের জন্য যদি ভাই বলে বিয়ে করব, আমার মতো ইয়াং পোলাপান 4-5টা নিয়ে যাবে, এরকম ইয়াংরা যাবে, যাওয়ার পরে ভাবিও সেজে গুজে আসবে, ওরে বাবা কি সাজু গুজু, এত সাজা সাজে রে, পার দিকে না তাকালি বোঝা যাবে না উপরের টাওয়ারে নেটওয়ার্ক কেমন। ঠিক না বেঠে? এত সাজু গুজু, এরপরে জিজ্ঞাসা করতে বলে, ভাই বলে জিজ্ঞেস করো, ও বলে ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে এখন? ঠিক না বেটে? টিকটকে ফলোয়ার্স কত, ইউটিউবে সাবস্ক্রাইবার কত? ওগো ভাবি আপনার রিলসের ভিউজ কেমন হয়?
মনিটাইজেশন কি করা আছে, আর্নিং কেমন আসে, কোন ব্যাংকে অ্যাডসেন্সের টাকা নেন, কাপল ভ্লগ কি করতে পারবেন? কাপল ভ্লগ বুঝেন তো?